হ্যালো এভরিওয়ান, সঙ্গীতা রান্নাঘরে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে আপনাদের সাথে ভিন্ন স্বাদের একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। কুমড়ো পাতা দিয়ে নোনা ইলিশের বড়া। এটা কিন্তু গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। তাহলে কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আমার আজকের এই রেসিপি। তাহলে ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আমি এখানে 7 থেকে 8টা কুমড়ো পাতা নিয়েছি। আমি একটু বড় সাইজের পাতাগুলি নিয়েছি। এখন পাতার ডগাগুলিকে আমি ছুরির সাহায্যে কেটে ফেলে দেব, কারণ ডগাগুলিতে অনেকটাই বালু থাকে, তাই ডগাগুলিকে আমি কেটে ফেলে দিচ্ছি। আর এইখানে কুমড়ো পাতার পেছনে যে আঁশটা থাকে সেই আঁশটাকে আমি এভাবে করে ছাড়িয়ে নিচ্ছি। এভাবে করে আমি সবগুলি কুমড়ো পাতাকে কেটে নেব। এখানে আমি সবগুলি কুমড়ো পাতাকে কেটে নিয়েছি। এখন কুমড়ো পাতাগুলিকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। আর এদিকে একটা বড় সাইজের আমি নোনা ইলিশের পিস নিয়েছি। এখন পিসটাকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখন নোনা ইলিশগুলিকে আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু জল। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন। এখন জলটা ভালোভাবে ফুটে উঠলে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কুমড়ো পাতাগুলি। আমি কুমড়ো পাতাগুলিকে 1 মিনিটের মতো সেদ্ধ করে নেব। কুমড়ো পাতা অনেকটাই যেহেতু শক্ত থাকে, তাই সেদ্ধ করার ফলে অনেকটাই নরম হয়ে যাবে। এদিকে কুমড়ো পাতাটাকে আমি 1 মিনিটের মতো সেদ্ধ করে নিচ্ছি। এদিকে আমি একটা মশলার পেস্ট বানিয়ে নিচ্ছি। তার জন্য মিক্সিং জারে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু বেশি পরিমাণে দিয়েছি। দিয়ে দিচ্ছি 7 থেকে 8টা রসুনের কোয়া। আর দিয়ে দিচ্ছি 10 থেকে 12টা কাঁচা পাকা লঙ্কা। আর কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। সবগুলিকে একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। এদিকে আমার কুমড়ো পাতাটাও সেদ্ধ হয়ে গেছে। এখন আমি জলের থেকে উঠিয়ে এটাকে ঠান্ডা করে নেব। এখন মশলাটা আমি একটা বাটির মধ্যে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি সামান্য একটু সর্ষের তেল। আর দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ। আমি একটা ছোট সাইজের পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি। এখন সবগুলিকে আমি ভালোভাবে মশলাটার সাথে মিশিয়ে নিচ্ছি। আমি মশলাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি কুমড়ো পাতা। কুমড়ো পাতার মধ্যে এখন আমি এখানে 1 চামচের মতো 2 চামচের মতো মশলা দিয়ে দিচ্ছি। অবশ্যই ওটা আপনাদের পছন্দ মতো কমিয়ে বা বাড়িয়ে দেবেন। এখন এর মধ্যে 1 পিস নোনা ইলিশ দিয়ে দিচ্ছি। এখন এটাকে খুব ভালোভাবে আমি ফোল্ড করে নিচ্ছি। এটাকে এমনভাবে ফোল্ড করতে হবে যাতে ভাজার সময় মশলাটা না বেরিয়ে যায়, তাই খুব ভালোভাবে পাতাটাকে সিল করতে হবে। এভাবে করে আমি সবগুলি পাতাকেই বানিয়ে নিচ্ছি। এখানে আমি আরেকটা পাতাতে পুর দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি একটা নোনা ইলিশের পিস। এখন এটাকেও আমি এভাবে করে ফোল্ড করে নিচ্ছি। এভাবে করে আমি সবগুলি বড়া বানিয়ে নিচ্ছি। এখানে আমি সবগুলি বড়া বানিয়ে নিয়েছি। এখন চলে যাচ্ছি মূল রান্নায়। চুলাতে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। তেলটাকে আমি খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এখন আমি একে একে বড়াগুলিকে ভেজে নেব। আমি মিডিয়াম হিটে রেখে বড়াগুলিকে ভেজে নিচ্ছি, তাহলে ভিতরে মশলাটা খুব ভালোভাবে ভাজা হবে। এখন এটাকে আমি 1 মিনিটের মতো ভেজে নেব। এখন অপর পিঠটাকে আবার একটু উল্টে নিচ্ছি। নিয়ে অপর পিঠটাকেও আমি আবার 1 মিনিটের মতো ভেজে নেব মিডিয়াম হিটে। এইভাবে করে আমি বড়াগুলিকে ভেজে নিচ্ছি। এখানে আমি বড়াগুলিকে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এখন আমি এগুলিকে একটা প্লেটের মধ্যে তুলে নেব। এভাবে করে আমি বাকি বড়াগুলিকেও ভেজে নেব। নোনা ইলিশ দিয়ে এভাবে একবার বড়া বানিয়ে দেখুন, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। এই বড়াগুলিও আমার ভাজা হয়ে গেছে। এভাবে করে আপনারা একবার হলেও বাড়িতে ট্রাই করবেন আর আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আমার আজকের এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন, তাহলে আমার ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে।
আজকের জন্য এতটুকুই। আবারও ফিরে আসছি নতুন ভিডিও নিয়ে। সবাই সুস্থ থাকবেন।